এরকম করলে হবে না যে কালকে কোনো একটা চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ বেরোলো আর তুমি এসএসসি সিজিএলের জন্য পড়ছো, আর কালকে দেখা গেলো গ্রুপ ডি বেরিয়ে গেল বা অন্য কোনো এক্সাম বেরিয়ে গেল, তুমি লাভ দিয়ে চলে গেলে ফর্ম ফিল আপ করতে আর তুমি এক্সাম দিতে বসে গেলে, তাহলে তোমার কি হবে? তুমি যে একটা টার্গেটে ছিলে না, সেই টার্গেটটা থাকবে না, তুমি এখন ওই দিকে টার্গেট দেবে। এবার তুমি যখন ওই দিকে টার্গেট দেবে, 6-7 মাস যখন তুমি ওইখানে টাইম দিলে এবং ফর এক্সাম্পল ওই চাকরিটা তোমার হলো না, তোমার এইদিকেও হলো না, আবার এইদিকে তুমি সিলেবাস গ্যাপও পড়ে গেল। তো আমার কথা হচ্ছে যে আগে নিজেকে 1 থেকে 1.5 বছর বা 2 বছর নিজেকে তৈরি করার দিকে টাইম দাও, যে তুমি সমস্ত সাবজেক্টস, সমস্ত সিলেবাস তুমি ঠিকঠাক জানো, ইউ নো হিস্ট্রি, ইউ নো জিওগ্রাফি, ইউ নো ইংলিশ। তো তবে তুমি কি করতে পারো, প্রপার 1 বছর 1.5 বছর নিজের পুরো সিলেবাসটা কমপ্লিট করার পরে, যে তোমার কাছে সমস্ত সাবজেক্টসের নোটস রয়েছে, তুমি ম্যাথ রিজনিং কমপ্লিটলি প্রিপারেশন করেছো, এবার তুমি দাও যে কোন এক্সামস আমাকে দিয়ে দেওয়া যায়, এরপর তুমি